সমস্ত আধিকারিকরা 37টা প্রকল্প নিয়ে এখানে এসে হাজির হয়েছে। এখানে যেমন কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে 37টি প্রকল্প আছে। অনুরূপভাবে এখানে আর একটা সবথেকে বড় আকর্ষণীয় বিষয় যেটা আমাদের কৃষকদের ক্ষেত্রে, সেটা আমাদের মাধ্যমে বলবো প্রচার করার জন্য, যেটা হচ্ছে কৃষকরা 2018 সাল পর্যন্ত যে ইলেকট্রিক বিল বাকি আছে সাবমার্সিবল বা যে কোনো ক্ষেত্রে, সেই বিলটা তারা যদি পরিশোধ করতে চায় তাহলে তাদের যে বিল ছিল এবং বিলের সঙ্গে সঙ্গে তাদের যে ইন্টারেস্ট বা সুদ ছিল সেই সুদটা মুকুব হবেই। তাছাড়াও যে বিল, সে বিলের অর্ধেক পরিমাণ টাকা দিলেই তারা মুক্তি পাবে। অর্থাৎ কৃষকদের যে পরিষেবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, এটা সারা ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে গেলে এই ধরনের পরিষেবা পাওয়া যাবে না। তাই আমি আপনাদের মাধ্যমে কৃষক বন্ধুদের আবেদন করব, দুয়ারে সরকারে আসুন এবং আপনাদের 2018 প্রাককালে যে বাকি ছিল যে এটা বিদ্যুতের যে বিলটা, সেই বিলটা পরিশোধ করুন এবং যে রাজ্য সরকার যে ছাড়টা দিচ্ছে সেই ছাড়টা আমরা নিন। কতটা উপকৃত হচ্ছে মানুষ? দেখুন, বিগত দিনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যে কোনো একটা পরিষেবা নেওয়ার জন্য একটা প্রান্তিক মানুষ তার পায়ের চটি ক্ষয় হয়ে যেত, কিন্তু পরিষেবা অবশেষে পেত না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মস্তিষ্ক প্রচুর দুয়ারে সরকার প্রকল্প, এটা সরকারকে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে, যার ফলে বিগত দিনে দেখতে পেয়েছেন আমরা, এটা নবম পর্যায়ে দুয়ারে সরকার চলছে। আমরা এখানে এসে হাজির হয়েছি। এখানে আমাদের বিধায়ক সাহেব আছেন, আমাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সকলে আমরা আছি। সকলে মিলিতভাবে এটাকে আমরা দেখছি, পর্যালোচনা করছি। এখানে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছে। যদিও দুয়ারে সরকার ছাড়াও বছরে 365 দিন ব্লকে এইসব পরিষেবাগুলো দেওয়া হয়ে থাকে, তবুও লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা তারাও এসেছেন, যাদের বয়স সবেমাত্র পূর্ণ হয়েছে। কন্যাশ্রী বোনেরা এখানে হাজির হয়েছে। হায়ার এডুকেশনের জন্য যাদের আর্থিকভাবে সহায়তা প্রয়োজন তারাও এখানে এসেছে। সবচেয়ে বড় বিষয় আমাদের মাধ্যমে প্রচারের আলোয় আনার জন্য বলবো, যেটা হচ্ছে আমাদের কৃষক বন্ধু বা কৃষক ভাইদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালের প্রাককালে যেসব কৃষকদের ইলেকট্রিক বিল অনাদায় আছে বা বাকি আছে, তাদের ক্ষেত্রে বড় পরিষেবা দিয়েছেন, যেটা হচ্ছে 2018 সালে আগে যাদের বিল বাকি আছে সেই বিলের যে ইন্টারেস্ট সুদ সেটা তো মুকুব হবেই। তাছাড়াও যে বিলটা ছিল সেই বিলের অর্ধেক পয়সা দিয়ে তারা পরিষেবা পাবেন বা মুক্তি পাবেন। এটাকে আপনাদের মাধ্যমে সারা বাংলার প্রত্যেকটি কৃষক ভাইয়ের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য বলবো, যাতে কৃষক ভাইরা দুয়ারে সরকার প্রকল্পে এসে বা দুয়ারে সরকার ক্যাম্পে এসে এই পরিষেবা নেয়। কি দেখলেন এবং এখনো পর্যন্ত এতদিন ধরে যে দুয়ারে সরকার হচ্ছে, এর ফলে মানে মানুষ কতটা খুশি বলে মনে হচ্ছে? এর ফলে মানুষের মনের মধ্যে বা মুখে শুধু হাসি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। এখানে যারা এসেছে দুয়ারে সরকার ক্যাম্পে পরিষেবা নেওয়ার জন্য, আমি বিধায়ক সাহেব, বিডিও সাহেব প্রত্যেককে জিজ্ঞাসা করেছি এবং এখানে যে আধিকারিক আছে তাদের ব্যবহার সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, ঠিকঠাকভাবে পরিষেবা দিচ্ছে কি না। তো না, আমরা তাদের কাছ থেকে যে বিষয়গুলো আমাদেরকে জানালো না, তারা সঠিকভাবে পরিষেবা দিচ্ছে এবং বিগত দিনে দুয়ারে সরকার ক্যাম্পে যারা এসেছে তারা সঠিকভাবে পরিষেবা পেয়েছে। এটাই মানুষের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এটা জেনে আমরা সত্যি তৃপ্তি পাচ্ছি যে সত্যি আমরা যার নেতৃত্বে বাংলায় বসবাস করছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার মস্তিষ্ক প্রসূত যে প্রকল্পগুলি আছে, তিনি যে দুয়ারে সরকার যেটা চালু করেছেন, মানুষের দুয়ারে দুয়ারে সরকারকে পাঠাচ্ছেন, এ প্রকল্প সারা ভারতবর্ষের অঙ্গরাজ্যে কোনো অঙ্গরাজ্যে নেই। স্বভাবতই বাংলায় ভারতবর্ষকে পথ দেখাবে।